হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটারের সমস্যা সমাধান বিষয়ক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আল মাহমুদ রায়হান। অনেক সময় দেখা যায় যে আমাদের কম্পিউটারে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের মাউসের রাইট বাটনটা কাজ করে না। তা কীভাবে রাইট বাটনের এই সমস্যাটি ফিক্স করবেন সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে প্রসেসগুলো আমরা দেখি। কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান এবং নতুন নতুন টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখন আমি প্রথম স্টেপটি দেখাবো। এর জন্য রান ওপেন করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, তাহলে আমাদের সামনে রান ওপেন হবে। অথবা আপনি সরাসরি সার্চে এসে রান লিখে আপনি সার্চ করলে রান পেয়ে যাবেন। রান ওপেন করবেন। এখন আমরা রান কমান্ডের মাধ্যমে ডিভাইস ম্যানেজার ওপেন করব। এর জন্য আপনি এই বক্সে টাইপ করবেন GEVMGMT.MSC লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন অথবা ওকেতে ক্লিক করবেন। এই ডিভাইস ম্যানেজার আপনি সরাসরি নিচে এখানে ডিভাইস ম্যানেজার লিখে আপনি যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। ক্লিক করে ওপেন করবেন। ডিভাইস ম্যানেজারের ভিতরে একটা অপশন পাবেন, মাইস অ্যান্ড আদার পয়েন্টিং ডিভাইস। এর পাশে ক্লিক করে এক্সপ্যান্ড করবেন। এর ভেতরে আরেকটা অপশন পাবেন, এই সাইডে কমপ্লেন্ট মাউস। এর উপরে ডাবল ক্লিক করবেন অথবা একবার ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে আমাদের সামনে প্রপার্টিস ওপেন হবে। এখানে ড্রাইভারে ক্লিক করবেন। এখন আমরা ড্রাইভার আপডেট করব। আপডেট ড্রাইভারে ক্লিক করবেন। সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স এই অপশনটিতে ক্লিক করবেন। আমাদের ড্রাইভার আপডেট শেষ। এখন ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজ করে দেব, ক্লোজ করে দেব। এখন কম্পিউটারটা একবার রিস্টার্ট দিবেন, কিন্তু আপনি এখনই রিস্টার্ট দিবেন না, কারণ আপনি যদি এখনই রিস্টার্ট দেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন না। ভিডিও শেষে আপনি এই স্টেপগুলো ফলো করবেন। প্রথম স্টেপে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সেকেন্ড স্টেপ ফলো করবেন। এর জন্য আমাদেরকে টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে একসাথে Ctrl+Shift+ESC প্রেস করব, তাহলে আমাদের সামনে টাস্ক ম্যানেজার ওপেন হবে। এই টাস্ক ম্যানেজার আপনি আরেকটি পদ্ধতিতে ওপেন করতে পারবেন। এর জন্য নিচে সার্চে এসে আপনি সরাসরি টাস্ক ম্যানেজার লিখে সার্চ করলে এই টাস্ক ম্যানেজার পেয়ে যাবেন। ক্লিক করে ওপেন করবেন। এখন মাউসের চাকা ঘুরিয়ে আপনি একটু নিচে আসবেন অথবা সরাসরি এখানে ক্লিক করে সেভে ধরে নিচে আসলে একটা অপশন পাবেন উইন্ডোজ এক্সপ্লোরার, এটাতে ক্লিক করবেন। রিস্টার্টে ক্লিক করবেন, ক্লোজ করে দেবেন। সেকেন্ড স্টেপ ফলো করে যদি আপনার সমস্যাটি ফিক্স না হয় তাহলে আমাদেরকে থার্ড স্টেপ ফলো করতে হবে। এখন আমরা রান কমান্ডের মাধ্যমে রেজিস্ট্রি এডিটর ওপেন করব। কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর7 ধরবেন, রান ওপেন হবে। এই বক্সে এসে আপনি টাইপ করবেন রেজ এডিট লিখে, ওকেতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইয়েস এবং নোর একটা অপশন আসবে, যেটা আমার ডিসপ্লেতে ভিজিবল না, আপনি ইয়েস দিয়ে দিবেন। এই রেজিস্ট্রি এডিটর আপনি আরেকটি পদ্ধতিতে সরাসরি নিচে সার্চে এসে আপনি রেজিস্ট্রি এডিটর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ক্লিক করে ওপেন করবেন, ইয়েস দিবেন। উপরে একটা অপশন দেখবেন এইচকি ক্লাসেস রুট, এর পাশে ক্লিক করে এক্সপ্যান্ড করবেন। নিচে আসবেন, নিচে আসলে যে ঘরে আপনি ডাইরেক্টরি নামে একটা অপশন পাবেন, ক্লিক করে এক্সপ্যান্ড করবেন। এর ভিতরে ব্যাকগ্রাউন্ড পাবেন, ব্যাকগ্রাউন্ডটাও এক্সপ্যান্ড করবেন। ব্যাকগ্রাউন্ডের ভিতরে শেল এক্সের একটি অপশন পাবেন, ক্লিক করে এক্সপ্যান্ড করবেন। শেল এক্সের ভিতরে একটা অপশন দেখতে পাবেন কনটেক্সট মেনু হ্যান্ডেল অ্যাপস, এটি এক্সপ্যান্ড করবেন। কনটেক্সট মেনু হ্যান্ডেলের ভিতরে এখানে যে 4টা ফোল্ডার শো করছে, এই 4টা ফোল্ডার বাদে অন্য কোনো ফোল্ডার যদি আপনার এখানে থাকে সেই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য যে ফোল্ডারে ডিলিট করবেন ওইটা ক্লিক করে কিবোর্ড থেকে আপনি ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আপনি একটু নামগুলো মিলাই নেবেন। আমার এখানে যে ফোল্ডার আছে 4টা, আপনি শুধুমাত্র এই 4টা ফোল্ডার রাখবেন। এর বাইরে আপনার যদি কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারটা আপনার এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট দেবেন। আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হবে। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা কমেন্টস বক্সে ইয়েস লিখবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।